নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজ একটা রেসিপি। এটা ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন খেতে অসাধারণ লাগবে। এই রেসিপিটি ভাত রুটি দুটোর সঙ্গেই অনায়াসেই আপনারা সার্ভ করতে পারবেন। আমি আজকে তৈরি করে দেখাবো খুব কম তেল মশলা ব্যবহার করে সয়াবিন আলুর ঝোল। চলুন তাহলে কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় টুকরো করেও কেটে নিতে পারেন। এইভাবে 4-5 মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নেব। এই আলুটা ভাজার সময় লবণ হলুদ আমি কিছুই দিচ্ছি না, আমি লবণ হলুদ পরে ব্যবহার করব। 4-5 মিনিট আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা ছয়া বা সয়াবিন। এই ছয়াটা আমি আগে জল দিয়ে সেদ্ধ করে বা ভিজিয়ে রাখিনি, আমি শুকনোই আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর সঙ্গে আরও কিছুক্ষণ সয়াবিনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর সয়াবিন আরও 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেব। আলু আর সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লবণ হলুদ অ্যাড করে দেব। সয়াবিনটাকে দিয়ে আলুর সঙ্গে আরও 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। আলু আর সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। আলু সয়াবিনের সঙ্গে ভালোভাবে লবণ হলুদ মিশে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আলুও কাঁচা আর সয়াবিনটাও সেদ্ধ করে নিয়ে নিই, আর তাছাড়া এই রান্নাটা একটু ঝোলই হবে। জলটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ ধনিয়া আর 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা ভালো করে খালি খোলায় ভেজে নিচ্ছি। এই মশলাটাকে খুব বেশি ভাজবেন না, হালকা ভেজে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। এটা বেশি ভাজলে মশলাটা পুড়ে যেতে পারে, আর তাছাড়া মশলাটা কালোও হয়ে যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আলু আর সয়াবিনটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমি আগে কিন্তু ফোড়ন দিইনি, এই নামিয়ে নিয়ে এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এই প্যানই বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। জিরে আর তেজপাতাটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চিরা কাঁচা লঙ্কা। আমি 2টো দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গ্রেট করা আদা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আদাটাকে আপনারা বেটেও নিতে পারেন। আদা, জিরে আর কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না, আমি এইভাবেই রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োর বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। টমেটোটাকে ভালো করে একটু খুন্তির সাহায্যে গলিয়ে নিলাম। এইভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে টমেটোটাকে একটু মিশিয়ে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ সয়াবিন আলু গ্রেভি সমেত আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি তরকারিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু ঝোলঝোল হলে খেতে বেশি ভালো হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। আর আগে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার আমি দিয়ে দেবো। তরকারিটাকে আবারও একটু কিছু সময় ধরে নেড়ে নিচ্ছি। আলু আর সয়াবিন ভালোভাবে আমার সুসিদ্ধ হয়ে গেছে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন, তারপরেও বলে দিচ্ছি, ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা আর 2টো এলাচ খালি খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে নেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নেব।
আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে ওভেনটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো অল্প তেল মশলা দিয়ে সয়াবিন আলুর ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন খেতে অসাধারণ হবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।